জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। খতমে নবুয়তের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, দেশবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সরোয়ার্দী উদ্যানে আজকে আমরা যে মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, এটা আজকে শুধু সরোয়ার্দী উদ্যান নয়, গোটা বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। শুধু সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজে এই অমুসলিমের ব্যাপারে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খতমে নবুয়তের আন্দোলন বিজয়ী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।